रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আবারও বলতে হয়, সূরা মুহাম্মদ এমন একখানা সূরা যে এটাকে কোরআনের সার নির্যাসও আপনি বলতে পারেন, একেবারে এসেন্স অফ দ্য কোরআন। বুঝেছো? তো এখানে সবচেয়ে বড় যে বাধাটা আল্লাহ দেখিয়েছেন সেটা হলো বিশ্বাসঘাতকদের বাধা, মুনাফিকদের বাধা, মনে রোগ আছে যাদের। তো ওই কারণে আমরা এটাকে চশমা বানাতে পারি। আমি দেখব আমার মনে কি রোগ আছে, আমি তোমার মনে কি রোগ আছে সাধ্য আমার নেই। আমি কি দেখতে পারি, আমার মনে কি রোগ আছে, আমি এই ডায়াগনোসিস আমি করতে পারি। সূরা মুহাম্মদ ওয়ালা নাবলু ওয়ান্নাকুম 31। আবার সেই আয়াত থেকে আমরা যাচ্ছি যে আমরা কিন্তু পরীক্ষা করবই তোমাদেরকে, হাত্তা না আলামা, যে পর্যন্ত না আমরা জানতে পারবো আল মুজাহিদিনা মিনকুম। ওই জন্যই আমি সূরা হাজে নিয়ে গিয়েছিলাম যে তোমাদের মধ্যে কে সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পারো। এই যেমন একজন ব্যর্থ মানুষ সামনে দাঁড়ায় বলে এটা তো পারবো না, কথাটা বোঝো। আমাদের এখানে বহু বড় বড় মহাবীর আছেন যারা একসময় ঝাঁপিয়ে পড়েছিলেন, পরে আবার কুলে উঠে গেছেন। যেই ডালপালা পেয়েছেন থাবা দিয়ে ধরেছেন, ভেসে যাওয়াটার উপরে সাহস রাখতে পারেননি, অথচ একটু পরেই ছিল ঠিকানা। তো ওয়ান্নাবলুয়া আখবারাকুম, এটা আরো ভয়ঙ্কর কথা। আমি তোমাদেরকে যাচাই করব সব রকমের খবরাখবর নিয়ে। তো আর ইউ রেডি টু বি অ্যান, হবা তুমি একজন অ্যাপ্লাইড ফর এক্সামিনেশন? নাও, প্রধান পরীক্ষা দেব। আমার বলতে কোনো দ্বিধা নেই শাহেদা, আমার তোমার ভাই, আমি তোমাকে বলছি যে আমি পরীক্ষাটা চেয়ে নিয়েছি। এতে হয় কি, এটা আনসার্টেন থাকে না। আর আমি যখন বুঝতে পেরেছি পরীক্ষা চলছে, তখন 21 বছর আর 12 বছর 33 বছর কোত্থেকে কেটে গেছে আমি টেরও পাইনি। কেন পাইনি? কারণ গ্রাজুয়ালি আল্লাহ আমাকে দিচ্ছিলেন। ভাইজান, এই যে আমার ব্যাপারটা আপনি একটু একটু পাবেন, এই কোরআন হুট করে আপনাকে দেবে না। আজকে এতটুকু, কালকে অতটুকু, পরশু অতটুকু, 2 মাস পরে এতটুকু, হঠাৎ করে আবার রিপিটেডলি যাবেন, তখন আবার এই একদিন তো বুঝি নেই এটা। তার মানে আপনার যোগ্যতা যত আল্লাহ বাড়াবেন সে অনুযায়ী আল্লাহ আপনাকে লেসন দেবেন। দিস ইজ কোরআন। তো ওয়ানাবলুয়া আখবারাকুম, এটা কোরআন দেওয়া নেওয়ার ব্যাপার, তাই না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযযিলা আলা মুহাম্মদ। তুমি বিশ্বাসও করো আল্লাহকে, পুণ্যকর্মও করো, কিন্তু তুমি কি বিশ্বাস করো কোরআনকে যা মুহাম্মদের উপরে নাজিল করা হয়েছে? আর বিশ্বাস করা মানে করে দেখানো। বিশ্বাস করা মানে অ্যাকর্ডিংলি ডুইং। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত যারা প্রত্যাখ্যান করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং ফিরিয়ে রেখেছে মানুষকে আল্লাহর পথ থেকে। এবং এইটা আমরা খালি এই পক্ষে ওই পক্ষে নয়, সব সময় তাকাবো নিজের দিকে। যদি আমি এখানে বুয়া, আমি কি করবো, আই এম সরি, আমাকে ক্রস করতেই হচ্ছে, ক্রস করতে হচ্ছে এইখানে। যেমন এই যে কোরআন যদি এক্সপ্লোর না হয়, কোরআন যদি নিজে বুঝতে যায়, তাহলে যে ধাঁধার তৈরি হয়, আর কোরআন যদি আল্লাহ বোঝান তাহলে যে আলোর তৈরি হয়। একেবারে সূরা বাকারার যে আয়াত, কথাটা বুঝছো, যে তোমার
একেবারে এই যে 8 থেকে নিয়ে 8, 9, 10, 11, 12, কথা বুঝছো? 8, 9, 10-এ কি হলো? একদল লোক আছে বলে বিশ্বাস করি আল্লাহকে, পরকালে আসলে বিশ্বাস করে না। এদের মনের মধ্যে এরা ধোঁকা দিতে চায় আল্লাহকে, ধোঁকা দিতে চায় বিশ্বাসীদেরকে। খেয়াল করো, এরা ধোঁকা দিচ্ছে না বরং নিজেদেরকেই, কিন্তু এইটা বুঝতেই পারে না। এটাকেই বলে আত্মপ্রতারণা। তোমাকে শয়তান একদম বুঝিয়ে রাখবে, হ্যাঁ ঠিক আছে, তো সব ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই। ফি কুলুবিহিম মারাদুন, একটু গভীরভাবে নাও, একদম প্রাচীন পড়া, আমাদের প্রথম চ্যাপ্টারের পড়া। এদের মনের মধ্যে রোগ আছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফাজাদা, এখন আরো বাড়িয়ে দিয়েছেন সে রোগটা আল্লাহ। কেন বাড়িয়ে দিয়েছেন? কেন এখন একটু খেয়াল করো। যেমন মদিনার যে সমাজ একটা স্টেবল সমাজ ছিল, ইহুদিরা ছিল, নাসারা ছিল, কাফেররা ছিল, যেমন আমরা আমাদের দেশে আছি, ধর্ম যার যার, উৎসব সবার, আছি না? এই ছিল মদিনা। সেইখানে এখন কোরআনের অনুশীলনকারী মোহাম্মদ চলে এসেছে তদীয় সঙ্গীদেরকে নিয়ে। তাহলে সত্য কি এখন দৃশ্যমান? বুঝতেছো সিনারিওটা? সত্য তো এখন দেখা যাচ্ছে। আমিনু কামা আমানান নাস, এখন ওই সাধারণ মানুষ বলে মিয়া ওই যে বিশ্বাসী লোকেরা মক্কা থেকে চলে আসছে ঘরবাড়ি সব ছেড়ে দিয়া, এইরকমই মানা। আনুমিনু কামা আমানা সুফা, এই আহম্মকদের মতো, এই ফ্যানাটিকদের মতো। দেখো কোরআনের সূচনাতেই তোমাকে লেনদেন ক্লিয়ার করা। তাহলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, এই তুফসিদু ফিল আরদে ভাইজানা আলেম মানুষ আপনাকে বলি, আপনার জন্য এটা আমার মেহমানদারি। এইটা একটা সমস্যা যেটা আমরা এখন সারা পৃথিবীতে মানুষের সামনে আল্লাহর পথের বাধা, এই মুসলিম জাতি। বিশ্ব মানবতার সামনে 800 কোটি লোক এখন পৃথিবীতে, আমরা 150 কোটি, তো বাকি 650 কোটির আল্লাহর পথে আসার বাধা আমরা। আমরা বিশ্বাসী দাবি করি, আমাদের মতো হীন, নীচ, অসভ্য, প্রতারক, ধোঁকাবাজ এই পৃথিবীতে দ্বিতীয় কোনো জাতি নেই। এরা আল্লাহ বিশ্বাসী। ওরে বাবা, এরা আল্লাহ বিশ্বাসী না, এরকম আল্লাহ বিশ্বাসী আমার হওয়ার দরকার নেই। কথা বুঝছো? ধর্মবেত্তারা কি এমন কিম্ভূত কিমাকার, 6 তালা টুপি, 10 তালা দাড়ি, 11 তালা কুর্তা গায়ে দিয়ে এরকম বসে আছে। ও এইরকম হতে হবে? মাপ চাই হুজুর, আমি এরকম হতে পারবো না। আমি এখন লুঙ্গি পরি, একটা নিমা গায়ে দিই, এখন গামছা কাঁধে হলে অনেক মনে করি, এটা আমার পক্ষে সম্ভব না। যে কোনো ভাবে এরা ফিরিয়ে রাখে মানুষকে আল্লাহর পথ থেকে। আমি শুধু আপনাকে ভাবার একটা আইটেম দিলাম। তো এইটা এখন আল্লাহ বলছেন যে যখন এদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, ভাই বিশ্বাস নাই কেন দাবি করছো বিশ্বাস? ডাক্তার, চেষ্টা করছি ভাই, বিশ্বাস জানতাম না, বিশ্বাস জানলাম, কিন্তু আমার পক্ষে আদৌ সেটা নেওয়া সম্ভব কিনা, কারণ বিশ্বাস ইজ এ চ্যালেঞ্জিং আইটেম। আই হ্যাভ টু গিভ আপ টোটালি মাই সেলফ। এইটা আমার দ্বারা হবে কি হবে না, এরপর যদি অনন্তকালের জাহান্নামও আমার জন্য থাকে, আমার কিছু করার নেই ভাই, কারণ এই দুনিয়া আমি ছাড়তে পারবো না। আপনি তার সহযোগী হবেন না? বুঝেছেন? এই দুনিয়া ছাড়া যাবে না। যাবে? যাবে না। দেখছো, ওই আল্লাহর ঘাড়ে চাপানো। তোমরা চাও দুনিয়ার, আমি চাই পরকাল।
তাহলে আসো, লা তুফসিদু ফিল আরদ, মানে মদিনার সিনারিওটা হলো মোহাম্মদ রসুল্লাহ সেখানে গেছেন, সঙ্গে তার সঙ্গীরা গেছেন শখানেক, এবং মদিনায় আগে থেকে কিছু লোক ছিল, কথা বলছেন, তারাও বিশ্বাসী হয়ে মোটামুটি শতিনেক লোকের একটা সমাজ হয়েছে, এরা বিশ্বাসের চর্চা করছে, নাজিল হচ্ছে কোরআন, এরা জমায়েত হচ্ছে, সূরা জুমা, রসুল ডাকছেন, কোরআনে আয়াত দিচ্ছেন, আবার সেটা নিয়ে আবার চলে যাচ্ছে দিক বিদিকে, এটারে জুম্মার দিন বানাইছে, এই যে কোরআনের সূরা জুম্মা। মানে কিভাবে কোত্থেকে কি নিয়ে যে কি করেছে তার কোনো আগামাথা নেই। যখন রসুলের কাছে আয়াত আসতো, কিছু জমতো, রসুল ডাক দিতে, আসো কি আসছে আমি নিয়ে যাও। সেটা হলো জমায়ে জড়ো হওয়ার দিন, তোমার ওইটার ইয়াউমুল জুম্মা, কারণ ওদের ইয়াউমুস সাবত আছে, আমাদের তো একটা দিন লাগবে। ওদের ইয়াউমুস সাবত আছে, আল্লাহ কোরআনে নির্ধারণ করে দিয়েছেন। ওদের স্যাটারডে আছে, ইস্টার স্যাটারডে আছে, ওদের স্যাটারডে, তো আমাদেরটা দিন লাগবে না, আমাদের শুক্রবার। অথচ এই কোরআনে কোনো দিনের নামই নাই, একমাত্র শাহরুর রমাদান ছাড়া কোনো মাসের নাম নাই। আর হজের ব্যাপারে বলা হচ্ছে আশহুরুন মালুমাত, সেটাও নির্দিষ্ট করে বলা নাই। তাহলে লা তুফসিদু ফিল আরদ, ভাই বিশ্বাস নাই, সমস্যা কি? যেমন ওই যে তাবলিগ জামাতের আমাদের এই কোরআনের এক ক্লাসের খুব ইয়া ছিল একজন, সে বলে যে ভাই তাবলিগ আলারা আমার কাছে আসছে, বলছে ভাই আমি হিন্দু, আনা তো ধরবে। হ্যাঁ, দল বেঁধে যখন আসছে ধরবে, এখন ইনেয়া বিনয়া এই কথা সে কথা কতগুলো সময় নষ্ট করবে, তো এই জন্য আগেই বলেছে ভাই আমি হিন্দু, কথাটা বুঝছো? তো এইটা ভালো নাকি? আপনি বলেন আপনারও সময় নষ্ট করলাম, আমারও সময় নষ্ট করলাম, কতক্ষণ পরে দেখলাম যে ভাই যেই কে সেই। এই আত্মপ্রতারণার মধ্যে কোনো মানুষের থাকা উচিত না। হার চেয়ে বাদাবাদ, হয় আমি এটা নয় আমি এটা, হয় আমি বিশ্বাসী অথবা অবিশ্বাসী, দুইটা রূপ, আর মাঝখানে আছে মোনাফেক। এখন আমরা কোনটা? হ্যাঁ, তো এটা হলো আয়না তোমার নিজেকে চিনে নেওয়ার। এখন তুমি যদি বিশ্বাস করো সিরিয়াসলি, তুমি তোমার নিজেকে চিনতে চাও, এমন ভাবে আল্লাহ চোখ খুলে দেবেন, তুমি মানুষের চেহারা দেখলে বলতে পারবো ও কি। যেমন আমি সায়দার চেহারা দেখে বলে দিয়েছি ওর রোগ আছে, সায়দা হেসে দিয়েছে, ধরা দিয়েছে সব, নাউজুবিল্লাহ। তাহলে কি হলো? ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা সব দিক ঠিক রাখছি। আমরাই তো কি জানি বলে এখনকার পরিভাষা, পরমত সহিষ্ণু, ধর্ম যার যার, উৎসব সবার, এটাই মুসলিহুন। আলা, একদম প্রথম চ্যাপ্টারেই তোমরা জেনে নাও, ইন্নাহুম, এইরকম যারা, হুমুল মুফসিদুন, ওরাই মূলত আল্লাহর পথে যত বিপর্যয়, যত ফ্যাসাদের মূল, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু এইটা তারা ধারণাও করতে পারে না। আমরা যেমন আমরা যে আদৌ বিশ্বাসী নই, তাহলে এখন এসে কোরআনের কাছে এসে ধরা খেয়ে গেছো। তো তুমি বিশ্বাস করো অথবা করো না, তুমি দেখে নেবা না? তুমি একান্তে দেখে নাও, তোমায় তো কোনো মানুষের সামনে যেতে হচ্ছে না, কিতাব খোলো, দেখে নাও, আর ইউ সত্যি সত্যিই তুমি কি বিশ্বাসী অথবা বিশ্বাসী নাও। তো এই সূরা মুহাম্মাদের ব্যাপারটা কেন এরকম বারবার, সূরা নিসায় গেলাম, সূরা বাকারায় গেলাম, হ্যাঁ এই জন্য যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আচ্ছা তাহলে কি হলো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, এবং বাধার সৃষ্টি করে আল্লাহর পথ হতে, ওয়া শাক্কুর রাসূল, বিরোধিতা করে স্বয়ং আল্লাহর বার্তাবাহকের, মিন বাদি, তারপরে, মা তাবায়্যানা লাহুম আল হুদা,
ভাইজান, আপনি যখন কোরআন আল হুদা, একমাত্র পথ, একমাত্র পথের পরিচালনা, একমাত্র নির্দেশিকা, এরপরে এখানে টিকে থাকা অসম্ভব। তখন মানুষ করে কি? চলে যায়। যাবা না থাকবা, বুঝে নাও। আমি আপনাদেরকে থামিয়ে দিলাম, কিছুক্ষণ থামেন, কয়েকটা সেকেন্ড ভাবেন। এই পথ ওয়ান ওয়ে, এই পথে চলে যাওয়া যায়, সামনে এগিয়ে যাওয়া যায়, পেছনে ফেরা যায় না, কারণ পেছনে ফিরলে অভিশাপ ছাড়া কিছু নাই। হ্যাঁ, এখন এখানে একটা কতগুলো ক্যাটাগরি আল্লাহ দিয়েছেন এখানে। কেউ আছে একদম সরাসরি একদম সিনা টান করে চলে, কেউ আছে দুর্বল, হেঁটে হেঁটে চলে, কেউ আছে ছুটে চলে, কেউ আছে হেঁটে চলে, কেউ আছে মানে ধীরে ধীরে আগায়, কেউ আছে গড়িয়ে গড়িয়ে চলে। প্রভু আমার সামর্থ্য নাই, তারপর আমি গড়াচ্ছি। কিন্তু পথ একটাই, আল হুদা জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদা লিল মুত্তাকিন। পথ একটাই। তো এইটাকে নিশ্চিত জেনে, কনফার্ম করে যে আমি যখন জেনেছি পথ একটাই, তো আমি আর কোথাও যাব না, আমি এই পথের উপরে পড়ে মরে থাকবো। এবং এই 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 মানসিকতাও আমি অন্তত বছর 5 এই অবস্থায় ছিলাম, যখন কোনো অগ্রগতি দেখতে পাচ্ছিলাম না, যে আমার কোনো ডেভেলপমেন্ট নাই। প্রভু কোথায় ফিরাবা আমাকে? আমি মুখ থুবড়ে এখানে পড়ে মরে থাকবো, এখানেই পড়ে থাকবো। এগুলো সব আমার একদম ব্যক্তিগত এক্সপেরিয়েন্স। আমি এখানে পড়ে থাকবো, কারণ এখানে যেমন ইবলিস বলেছে, ইবলিসের কথা দেখো, শয়তান আর মানুষের ইয়াটা দেখো। ইবলিস বলেছে বিমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো। কি দিয়েছে? বুঝ। তুমি আমাকে বুঝতে দিয়েছো আমি আগুনের তৈরি, আমার সারা ব্রহ্মাণ্ড ঘুরে আসতে আমার কোনো সাইকেলও লাগে না, এত বড় পাওয়ারফুল একটা অস্তিত্ব, তাকে তুমি তোমার খেলাফত দেবা না দেবা এই পচা মাটি দিয়ে বানানো এই পুতলাটাকে, আর সেটা আমি মেনে নেব? বোঝো ব্যাপারটা? তো এখন আল্লাহকে এখন বোঝাচ্ছে, তুমি আমাকে বুঝ দিছো না, বোঝো? তো সেই বুঝ আমাকে বলছে যে এটা আমি কিছুতেই বুঝতে পারতেছি না, যে ও কেমন করে আমার চাইতে ভালো হয়। ঠিক আছে, তো আমি তো তার ফ্রেন্ড ছিলাম। কার ফ্রেন্ড ছিলাম? শয়তানের, ইবলিসের একদম ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। কথা বুঝছো? এখন পৈতৃক সূত্রে, পারিবারিক সূত্রে মোটামুটি আমার মা, খালা, ফুপুরা সবসময় তুই জাহান্নামে যাবি, তুই দোজকে যাবি, তুই দোজকে যাবি, হ্যাঁ এইটা তুই আলফেট রাখোস, তুই দোজকে মরবি, কত খালি অভিশাপই। খাইতে খাইতে মোটামুটি দোজক সম্পর্কে একটা ধারণা হয়েছে, যে একটা জায়গা আছে যেখানে যাওয়া যাবে, যেখানে শুধু আগুন ছাড়া আর কিছু নাই। হ্যাঁ, কথাটা বুঝছো? তখন বাবু আমি ভাবলাম কি, যে না ওইখানে আমি যাব না। ভাই প্লিজ, আই এম সিরিয়াস, আই এম নট জোকিং। ওইখানে আমি যাব না, কারণ আমি ভেবে দেখেছি অনন্তকাল তো দূরের কথা, 5 মিনিট ওই রকম থাকা যাবে না। আবার আমার এক ফুফু বলছে, শোন, এই যে আগুন দেখলি না, পাশে বসে তা পোয়াচ্ছি আর রস জাল দিচ্ছে, এই যে আগুন দেখো না, এটা 70 গুণ বেশি দোজকের আগুন। সেটা কেমন হবে আগুনটা, বুঝছো? তা আমি তখন হাঁটতাম আর চিন্তা করতাম না ওইখানে কেন যাবো, কিন্তু নিজের শয়তানিও চেক দিতে পারতাম না, শয়তানের চূড়ামণি আমি। তো একদিন মিটিংয়ে বসলাম, দোস্ত আসেন বসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে, অনেস্টলি, কোরআন সামনে খোলা, আল্লাহ সাক্ষী, আমি আপনার সাথে ঝগড়ায় যাব না, কারণ আমি আপনার সাথে ঝগড়ায় গেলে পারবো না, কারণ আমার পুরোটাই তো আপনাকে দেওয়া, আমার গোটা অস্তিত্ব, দেহ অস্তিত্ব কাকে দেওয়া? ওনাকে দিয়ে দেওয়া, ইজারা দেওয়া, আর উনি যা খুশি যাই করতে বলেন আমি তাই করি।
এই জায়গাটা কি তুমি শনাক্ত করতে পারো আক্তার, যে তুমি শয়তানের চেলা? তোমাকে তো এই কোরআন কি তোমাকেই আবিষ্কার করতে হবে, তোমাকে খুঁজে পাওয়ার একটা সন্ধানী রিপোর্ট এইটা। তুমি তোমাকে খুঁজে বার করো। আমি তোমাকে আহসানি তাকওয়িম বানিয়েছি, তুমি কেন এখন এইখানে? ডাক্তার, আমি বানিয়েছি সৃষ্টির সেরা, তারপর তুমি এখন যেখানে দেখতে পাচ্ছ এটা নিকৃষ্ট জায়গা। ওয়াই ইউ আর হিয়ার, আমি এখানে লিখে দিয়েছি। তখন তুমি শুধু পড়লেই আর ভাবলেই, চিন্তা করলেই তুমি দেখতে পাবা তুমি কে, কেন এখানে আছো, কি জন্য আছো, মানুষেরা এখানে কেন, এরপরে তোমার ঠিকানা কোথায়, সব তুমি জানতে পারবা। তো সেইখানাকে বন্ধ করে দিয়ে ঘুম পাচ্ছে তোমাকে, ঘুম ধরবে। হ্যাঁ, আমার চোখটা খুব খারাপ, কি করবা বলো, কথা বুঝছো তো? হ্যাঁ, তো এখন সমস্যা হলো যে তোমাকে সব জানিয়ে দেবে। তো এখন আমি পথে পথে হেঁটেছি আর কোরআন পড়েছি 10 বছর। ভাবনা শুধু একটা, যে কেন আল্লাহ অনন্তকাল মানুষকে নরকে জ্বালাবে। আবিষ্কার, আমি যদি আল্লাহ হতাম তাহলে আরো কঠিন শাস্তি বের করতাম। কারণ আমি একটা সিনারিওই শুধু আমার, যেদিন আবার দাঁড়াবো সেদিন আল্লাহর সামনে, সেদিন যদি তিনি জিজ্ঞেস করে বসেন, আচ্ছা তুমি দেখাও তো কি এমন কাজ তোমাকে দিয়েছিলাম যেটা তুমি করতে পারতে না, কি বলবো শাহেদা? কি এমন কাজ তোমার পরীক্ষার হলে আমি দিয়েছিলাম যেটা তুমি করতে পারতে না, এই একটু দেখাও। তুমি তো দেখাবো, আমার ছেলেবেলে দিয়েছো না, বউ দিছো না, এটা দিছো সেটা। কিছুই মনে হবে না। এবং সবচেয়ে বড় কথা, আমি যখন নরকে জ্বলবো, ঠিক আছে, নরকে আমরা যখন থাকবো, কি আরাম লাগবে না বলো? এই মাঘ মাসের শীতে আগুন জ্বলবে চারিদিকে, কথা বুঝছো? ভেবে দেখো, আগুনের বিছানা, আগুনের লেপ কাঁথা, আরামই আরাম। তো হ্যাঁ, তারপরে পানি পিপাসা লাগবে, দৌড়ে যাব, পানি টকবগে ফুটছে, কি মজা লাগবে খেতে। আবার পুঁজ রক্ত আছে, সেগুলো খাওয়ার আয়োজন আছে, ইত্যাদি। তো এখন এগুলো নিয়ে খুব ভেবেছি, খুব খুব। কারণ আমি আমার নিজের ফিউচার সম্পর্কে ভেরি মাচ অ্যাওয়্যার, আমার কি হবে। এবং টোটাল গ্রাউন্ডটা তৈরি করেছে আমার ফ্যামিলি, আমার মা, খালা, ফুপুরা। ওই বলতে বলতে, ওই যে দুষ্টামি করতাম আর খালি বলতো তুই দোজকে যাবি, বুঝছো তো? দোজকটা যখন সাবজেক্ট হয়ে গেল, তখন তার সিনারিও যখন দেখলাম, তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এইখানে যাওয়া যাবে না। খেয়াল করো, এরপরে এক মিটিং, এক হুজুরের বক্তৃতা শুনলাম, আরাফ নামে একটা জায়গা আছে। কি সেটা দুনিয়ার মতো একটা জায়গা, বেহেশতও না, দোজকও না। এইটা আল্লাহ ফিক্স করো আমার জন্য, অনেস্টলি। আল্লাহ সাক্ষী, কিতাব সামনে। প্রভু তুমি এইটা হলেই আমার চলে যাবে। দিস ইজ দ্য গ্র্যাজুয়েশন। প্রভু এইটা আমাকে ফিক্স করো। আমি জান্নাত তো আমাকে তুমি দেবা না, এটা আমি জানি, কারণ এই যোগ্যতা আমার নাই। দেখো, হ্যাঁ বলছি কথা, যে গ্র্যাজুয়ালি মানুষ যে এগিয়ে আসে, আমি তোমাকে আমার এগিয়ে আসার কথাটাই আমি তোমাকে শোনাচ্ছি, কথা বুঝছো? তখন যখন একদম মিনিমামটা চাইলাম, তখন আল্লাহ বোধহয় খুশি হলেন, আচ্ছা বেশ, তোর ধৃষ্টতা নাই, তুই পাঠিয়ে দিচ্ছে না, আল্লাহ 10 টাকা দিছে আমার এই জান্নাতুল ফেরদাউসে, তুমি পাঠাইয়া দাও, তাই না? ঢুকাইয়া দেয়, যে ভাই যেটা বললেন যে টাকা দিলেই জান্নাতে চলে যাওয়া যায়। হ্যাঁ, তো এইভাবে আস্তে আস্তে যখন, এখন এরপরে তোমার খেয়াল করো, বাবা মারা গেলেন 79 সালে। বাবার আলমারি খুঁজছিলাম, সেখানে একটা চিরকুটে লেখা পেলাম, যিনি সারা জীবন গবেষণা করেছেন, 100-150 বই লিখেছেন, কথা বুঝছো? ইসলামের এমন কোনো সাবজেক্ট নাই যা তিনি ঘাটেননি, সব দেখেছেন সারা পৃথিবীতে।
তিনি লিখে গেছেন, মানুষ, সাধারণ মানুষ তাফসির পড়বে কেন? তারা তাফসিরের বুঝবে কি? তারা পড়বে মেইন টেক্সট, অল ক্যাপে লেখা মেইন টেক্সট, মূল পাঠ, সেখানেই তো সব আছে। দাঁড়াও দাঁড়াও, অনেকক্ষণ যাবৎ ঘুমাইতেছো, খাড়াও, দাঁড়াও, কোনো কথা নাই, ছাট করে দাঁড়ায় যাবা, একদম পেছনের লাইনে জায়গায় দাঁড়াও। বুঝছো কথাটা? এই পড়তে ধরলাম, ওই যে খেয়াল করো গাইডেন্সটা কি, সব এখানে আছে। তো আমি সব এখানে পেয়েছি, এবং আপনার কাছে আমার কৈফিয়ত এই যে আপনি যে বলেন যে আমি সব শুনছি, বুঝতেও পারছি, কোরআনই শুনছি, এই হলো কারিশমা। বাবা বলে গেছেন এখানে সব আছে, তিনি দেখে শুনে বলেছেন, আমি না দেখেই সব দেখতে ঢুকেছি, দেখেছি সব এখানে আছে। এবং এইটাই একটা মানুষের পক্ষে কনকোয়ার করা, শেষ করা এই সাবজেক্টটা, এই অনুযায়ী নিজেকে গড়ে তোলা একটা মানুষের জীবনে এনাফ নয়। সে কি পারে? সে শুধু একটা পদক্ষেপ নিতে পারে এবং সাহায্য চাইতে পারে প্রভু, কারণ তিনি গ্যারান্টি দিয়েছেন যারা একেবারে খরচা করে ফেলেছ নিজেকে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর করুণা থেকে হতাশ হয়েও না, যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারে। তো ওই করুণাটুকুর আশায়, এই মুখ খোলো, নাক থেকে মুখ খোলো, খোলো ঘুমটা, ঠুসি খোলো। তো ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হুদা। এবং যত আলেম উলেমা অমুক তমুক এটা সেটা, এরা যদি জানতো যে কোরআন কি, তাহলে বহু লোক বোধহয় এরকম বিরোধী হতে পারতো না। বেচারারা জানেন, লা ইয়াশুরুন, জানি না। হ্যাঁ, তাহলে কি হলো? লাই ইয়াদুরুল্লাহ শাইয়ান, তারা আল্লাহর কোনো ক্ষতিই করেনি। কি করেছে? ওয়াসাইয়ুহবিতু আমালাহুম, হ্যাঁ, তিনি তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস করে দেবেন। আল্লাহর তো কোনো ক্ষতি করতে পারলো না, জীবনটা দিয়ে যা করলো সব বেকার হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আল্লাহর বার্তাবাহকের, ওয়ালা তুবতিলু আমালাকুম। হলো তাহলে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। নিজেদের পুণ্য কর্মগুলোকে বাতিল করে দিও না। দ্যাট শুড বি অ্যাকর্ডিং টু দ্য কোরআন। হলে ওটা পুণ্য কর্ম, আর না হলে ওটা কিছুই না। ইন্নাল্লাযীনা কাফারু, যারা প্রত্যাখ্যান করেছে এই কিতাবকে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং বাধার সৃষ্টি করেছে আল্লাহর পথে, সুম্মা মাতু, এই অবস্থায় মরেছে, ওয়াহুম কুফফারুন, যখন তারা কিতাব মানত না সে অবস্থায় মরেছে, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কোনো কারণে কিছুতেই আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে। রাখবেন এই সম্ভাবনা নিজের জীবনে? চাওয়ার বেলায় তো 16 আনা। ফালা তাহিনু, অতএব হতাশ হয়েও না, ওয়াত্তাদউ ইলা সালমি, এবং কারোর সাথে, এই পৃথিবীর কারোর সাথে আপোষ করে বসো না। বিশ্বাসঘাতক যারা, প্রত্যাখ্যানকারী যারা, কোরআন বিরোধী যারা, তাদের সঙ্গে তোমাদের কোনো আপোষ নেই। কোনো আত্মীয়তা, কোনো সম্পর্ক, কোনো কিছুই যেন এখানে মাধ্যম না হতে পারে। ভাই তুমি, আমি কোরআন অনুশীলন করি, আমায় ক্ষমা করো। আমার বিশাল গোষ্ঠী, বিশাল, এর মধ্যে যদি আপনি অনুষ্ঠান বলেন তাহলে প্রায় প্রতিদিনই একটা না একটা অনুষ্ঠান থাকে, কোথাও আমি যাই না। ভাই আমার ক্ষমা করো।
এখন যারা যারা আমার ভাই বোন আপনজন তারা দাঁড়িয়ে গেছে আমার পাহারাদার, ভাইকে এই কাজে দেয় দেখো না, আসবে না, আমার আর বলতে হয় না। দুনিয়ার কত বড় আযাব থেকে আমি রক্ষা পেয়ে গেছি কল্পনাই করতে পারো। শুধু একটা একটা একেবারে মানে অবিচল সিদ্ধান্ত, আমি যাই না। আমার বোনের ছোট বোন, যে আমার কান্ধে চড়া মেয়ে, সারা জীবন সবচেয়ে প্রিয় মানুষ আমার, তার মেয়ের বিয়ে আমি যাইনি। খুকি ওখানে কি হবে রে বল, ওই ধুমধাম নাচ গান হবে না, তোর ছেলে এগুলো করবে না, তুই আমাকে এখানে ডাকবি না? ঠেলে ভাইয়া ডাকবো না, ক্ষমা করে দিস। সমাজ জিজ্ঞেস করবে আমার কথা, বলিস ভাই আসে না। এখন ভাই আপনি দুনিয়ার পথের পথিক আর আমি পরকালের পথিক। আপনারও পথ আর আমার এই পথ তো এক না, দুটি দিকে গেছে বেঁকে, বুঝছো শায়দ? এখন তোমারও পরিবার আছে এবং পরিবারের উপরে তোমার দায় আছে, আমি সব দুর্বলতাগুলো তোমার বুঝি, কিন্তু দাদা এক্ষুনি ফিক্স আপ করে নাও তোমার পথ, একদম। হ্যাঁ, এই যদি না হয় না তাহলে দেরি হয়ে যাবে, এমনি তো দেরি হয়ে গেছে। ওই জন্য বলছি তোমাকে যে ফিক্স করে নাও, প্রভু আমি আই টার্ন, আমি তোমার দিকে ফিরেছি। কোরআন তো ভাই অনেকদিন ধরেই পড়ছি, কিন্তু আপনার যেরকম বুঝ ওরকম হ্যাঁ, সেটার জন্য আমরা পিছিয়ে আছি। তো আলহামদুলিল্লাহ, এটাও তো দিচ্ছেন আল্লাহ, এখানে তো আমার ক্রেডিট দিচ্ছ কেন? বুঝতে চেয়েছো আল্লাহ বোঝাবার ব্যবস্থা করে দিয়েছেন কিনা, দিয়েছেন কিনা, এই জন্য আল্লাহকে বলো আল্লাহ দিয়েছেন কিনা, বোঝাবার ব্যবস্থা করে দিয়েছেন কিনা। ফালা তাহিনু ওয়ালা তাদু ইলা সালমে, পৃথিবীর কোনো কিছুর সাথে আপোষ করো না। একবার যখন বিশ্বাসীর প্রার্থনা কি, আল্লাযীনা রাসিখুনা ফিল ইলম, যারা জ্ঞানের কোনো একটা পর্যায়ে পৌঁছেছে, রাব্বানা লা তুযি কুলুবানা বাদা ইয হাদাইতা, দোয়াগুলো সব মুখস্থ। দেখো দোয়াগুলো সব মুখস্থ। রাব্বানা লা তুযি কুলুবানা, অন্তরটাকে বাঁকা করে দিও না, ইয হাদাইতানা, প্লিজ। ডাকা, হ্যাঁ, না না না, তাদের মানে আপোষের জন্য ডেকো না, ওদের সাথে সারেন্ডার করতে, মুনাফিকদের সাথে। তখন তো চলছিল সূরা তওবার, এখানে এখন তো এর সাথে লিঙ্ক হবে সূরা তওবা। ফালা তাহিনু ওয়ালা তাদু ইলা সালমে ওয়া আনতুমুল আলাউনা, যে কোনো মোকাবেলায় তোমরা বিজয়ী হবা। এটাও আমি দেখতে চেয়েছি। কি লজ্জা, কি ঘেন্নার কথা, কারো জানাজায় যাই না, কারো বিবাহে যাই না, না করতে কি খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ, না বলছি যে তোমার তো লুকিয়ে থাকতে হয়, আমি তো একটু বেহায়া, এই যে একটা আমার একটা বড় গুণ আছে, আমার মুখে শরম নাই। না, আমি পারি এটা, যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না। আমি দেখ মনে কষ্ট নিস না, আমি পারবো না, আমি যাবো না। আর শিবলু তো এত লাজুক যে লুকায় থাকে। সোজা হো, একদম সোজা হো। ওবার 3খানা আয়াত আছে, যদি মেহরবানি করো। ফালা তাহিনু ওয়ালা তাদউ ইলা সালমে ওয়া আনতুমুল আউলানা, বিজয় অনিবার্য তোমাদের। ওয়াল্লাহু মাআকুম, আল্লাহ তোমাদের সাথে। ওয়ালান ইয়াতিরাকুম আমালাকুম, এবং এখন এই পথে যে চলছো, তোমাদের কোনো পুণ্যকর্ম তিনি ফেলে দেবেন না। কুড়িয়ে কুড়িয়ে ওই যে আসছো না কষ্ট করে, লেখা হয়েছে এই কষ্টটুকু, বিশ্বাস হয়? হ্যাঁ, এই কষ্টটুকু লেখা হয়েছে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। এই জন্যই বললাম যে খুব ইম্পর্টেন্ট 3খানা আয়াত, খুব দ্রুতই শেষ করছি। আর কিছুই নয় এই পৃথিবীর জীবন, একটা খেলা, একটা বিনোদন। এখন এইটা নিয়ে আলোচনায় আমি অনেক বড় যাব না, আলোচনা শুধু এতটুকুই, খেলাটা জিন আর মানুষের। কারণ ইবলিস চ্যালেঞ্জ করেছে আমি দেখে নেব, আল্লাহ বলছেন দেখে নাও, ইটস এ গেম। দর্শককে আল্লাহ এবং ফেরেশতারা।
প্লেয়ারকে আবাহনী মোহাম্মডান জিন আর মানুষ। আনন্দটা কার? যে যেতে তার আর আল্লাহ। কারণ বিনোদনটা কার তাহলে? হ্যাঁ, এখন দেখো তাহলে ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন বলা ওয়াইন তুমিনু, এই ক্ষেত্রে যদি বিশ্বাস রাখো তোমরা, ওয়া তাত্তাকু, এবং যদি প্রমাণ করতে পারো প্রভু কেবল আমি তোমাকেই ভয় পাই, ইউতিকুম উজুরাকুম, যত রকমের পুরস্কার আছে সব দেওয়া হবে তোমাদেরকে। ওয়ালা ইয়াসআলকুম আমওয়ালাকুম, এর বিনিময়ে তোমাদের কাছে পয়সা চাওয়া হবে না। বুঝো? এখন এখানে আল্লাহ তাআলা ফাঁস করছেন কি? এখানে একটা জিনিস একটু খেয়াল করবা সূরা দয়, কথা বুঝছো? এই যে 29-এ যে টার্মটা আছে একটু দেখে নাও আব্দুল সত্তার। আম হাসিবাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে আন লাই ইউখরিজাল্লাহু আদগানাহুম, যাদের মনের মধ্যে যে ব্যাধি আছে সেটা আল্লাহ খুলে দেখাবেন না, এটা মনে করে? এইখানে এসে রহস্য খুলছেন। ইন ইয়াসআলুকুম, মানে আমি তোমাদেরকে আমার পথে চললে পুরস্কার দেব, কোনো পরাজয় নেই, কোনো পয়সা চাইব না, আল্লাহর ঘোষণা। কারণ বলছেন যদি চাই আমি তোমরা দেবা না। আসো, কেন আমি চাইলে তো সবটা চাইব, তুমি দেবা পুরান 2 টাকার নোট, আমি কি নেব? বলো। তাহলে ইন ইয়াসআলুকুমুহা, যদি সেটা আমি চাই তোমাদেরকে, ফা ইউহফিকুম তাবখালু, তাহলে এখন বেরিয়ে পড়বে তোমরা যে তোমরা কার্পণ্য করবে, ওয়া ইউখরিজ আদগানাকুম, ওই আদগানাকুম তোমাদের মনের যে সংকীর্ণতা সেটা বেরিয়ে আসবে। হা আনতুম হাউলাহ, এই তোমরাই সেই তোমরা, তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা কৃপণ, তোমরা সংকীর্ণ মনা, তোমরা নিকৃষ্ট মানসিকতার, তারপরেও তোমাদেরকে ডাকছি আমি পয়সা দাও আল্লাহকে। সব আমি জানি, তারপরেও বলছি হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি, তাদেরকেই ডাকা হচ্ছে যে আল্লাহর পথে ব্যয় করো। ফামিনকুম মান ইয়াবখাল, এখন বেরিয়ে এলো তোমাদের মধ্যে যে বাখিলি করছে, কার্পণ্য করছে। ওয়ামান ইয়াবখাল, আর যে কার্পণ্য করলো, ফা ইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, তাহলে সে আসলে কার্পণ্য করলো তার নিজের সাথে নিজে। আল্লাহকে দেওয়া মানে নিজের জন্য নিজেকে দেওয়া। কারণ এই টার্মে কে বিশ্বাস করবে? আমি তো দেখবো পয়সাটা হাত থেকে চলে গেল। কথাটা বুঝো। তাহলে ইয়াবখালু আন নাফসিহি ওয়াল্লাহু আল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, দেখো আল্লাহ সকল ধনে ধনাঢ্য আর তোমরা ফকির। পারছেন মেনে নিতে? তোরা বেটা ভিখিরি, আমার ভিক্ষার দান খেয়ে বেঁচে আছিস এই পৃথিবীতে, আমি দিচ্ছি বলে বেঁচে আছিস, আর আমার কোনো অভাব নেই। আল্লাহ সামাদ। ওয়াইন তাতাওয়াল্লাউ, এখন দিতে তো বলেছি, ডেকেছি দিতে, যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমি অন্য লোকদেরকে নিয়ে আসব। তো এই কথাটা আপনাকে বলছি, আলেম মানুষ, আপনি বোঝেন ব্যাপারটা, অনেক ত্যাগ তিতিক্ষা আপনার আছে, অনেক সন্ধান আপনি করেছেন। না না, ওই জন্য বলি, অনেক ওজন বোন তোমাকেও বলি এই ব্যাপারটা একটু দেখো, যে দেখো তোমাদেরকে এনে দিয়েছি না, এখন এখান থেকে যদি ফিরে যাও আমি অন্য লোক এনে দেব। হ্যাঁ, ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এবং তারা তোমাদের মতো হবে না। তো সূরা মুহাম্মদ আলহামদুলিল্লাহ এখানে এসে শেষ হলো। যদি কেউ যাবার থাকেন যান, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা এর পরের সূরা ফাতিহা শুরু করব খুব সঙ্গে সঙ্গেই, 8 ঘন্টার সময় আমরা নেব। যাবা? বন্ধু যাও, আল্লাহ হাফেজ। আলাইকুম আসসালাম। হ্যাঁ,
পড়া হয়েছে পুরো রেকর্ডটা আছে আমার কাছে। আগে, ও সেটা আগেরটা বোধ না হয়। ওই যে এই পড়ায়ও এই ধারাবাহিকতায়ও কি জানি। রেকর্ড আছে আমার কাছে। শুধু রেকর্ড আছে আপনার দেখুন। গত সপ্তাহে আপনার আচ্ছা হইলো হইলো আজকে হইলো। হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আরো সুন্দর হয়েছে। গত সপ্তাহে রেকর্ড আমার কাছে আছে। আমি তো না জানি বলতেছি না। আরে এটা একটা তর্কের আইটেম।